স্বতন্ত্র বোস নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করে। সে যদি একবার সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, সেটাকে না করানোর ক্ষমতা কমলিনীর নেই। আর সে যদি সিদ্ধান্ত নেয় যে না, সেটাকে হ্যাঁ করার ক্ষমতাও কমলিনীর নেই। সুতরাং তুমি যে ধারণা করে বসে আছো সেটা সর্বৈব ভুল। তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয়, তুমি যদি লড়াই করে নিজের জায়গা ছিনিয়ে নিতে চাও, চেষ্টা করতে পারো। কিন্তু একটা কথা বলে দিই, সেই লড়াইতে তুমি ভয়ঙ্কর ভাবে হেরে যাবে। তোমার জেতার কোনো সম্ভাবনাই নেই। তুমি স্বতন্ত্র বোসকে এখন চিনে উঠতে পারো। আর ঠাকুর মশাই, একটা কথা আপনাকে বলি, আপনি যদি জোর করে আপনার মেয়েকে এখানে রেখে যান, তাহলে এরপর যে লড়াইটা হবে সেটাই যদি আপনারা হেরে যান, তখন আজকে যে আর্থিক সাহায্যের কথা আমি আপনাকে বলেছিলাম, সেই আর্থিক সাহায্য আর কোনোদিন পাবেন না। সারা জীবন নিজের মেয়েকে আপনাকে বয়ে বেড়াতে হবে। তুমি আমাকে ঠকিয়েছ। আমার সারা জীবনের অবদান তুমি ভুলে গিয়ে আমাকে, আমার পরিবারকে, আমার মেয়েকে তুমি ঠকিয়েছ। না 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 ঠাকুর মশাই, আপনার ভুল হচ্ছে। নূতন কাউকে ঠকাবার ছেলে নয়। আমি নিজে জেনেছি যে ও নিজে ওর সিঁথিতে সিঁদুর পড়েছে। ঠিক হচ্ছে না। দাদা ভাই, তুমি প্রমাণ করতে পারবে যে তোমার ভাই আমার মাথায় সিঁদুর পড়ায়নি? পারবে? মানে? বললাম তো, ওই বন্ধ ঘরে ঠিক কি হয়েছিল এই প্রমাণের দায় আপনাদের। আমি তো বলছি তুমি আমার মাথায় সিঁদুরটা পরিয়েছো। তুমি বলছো পড়াওনি। প্রমাণ করো। আর আমি যে তোমাকে সিঁদুর পরিয়েছি সে কথাটা তুমি প্রমাণ করতে পারবে? তুমি তোমারটা প্রমাণ করতে পারবে? স্বামী তার স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরাবে, এটাই তো স্বাভাবিক। একটা মেয়ে কখনো কারুর হাত থেকে সিঁদুর নিয়ে তার মাথায় সিঁদুর পরে মিথ্যে কথা বলে না। লোকের সহানুভূতি না আমার দিকেই আসবে, তোমার দিকে নয়। আর তোমার জীবনে তো একটা বড় গল্প আছে, তাই না? একটা বান্ধবীর গল্প আছে, যেখানে কমলিনীদির মতো একজন বান্ধবী আছে তোমার। এইসব কারণে হয়তো অনেকগুলো কথা তুমি ঠিক বলতে পারবে না, জানো তো। তার জন্য লোকে এটা ধরে নিতেই পারে আমি তো গ্রামের মেয়ে, বোকা গোবেচারি মেয়ে। এইসব ভেবে টেবে তোমার কথা নাও মানতে পারে, জানো তো। ছোটবেলা থেকে আমি তো তোমাকে নিয়েই স্বপ্নটা দেখেছি, তোমার পরিবারের কারণে, নিজে থেকে নয়। এই স্বপ্নটা দেখেছি, আর এই স্বপ্নটা তুমি আমার ভেঙে দিয়েছো। যখন তুমি আমার স্বপ্নটা ভেঙে চলে গেছো না, তখন অগত্যা আমার বাবার দেখা সম্বন্ধতে রাজি হয়েছিলাম বিয়েটা করতে। সেই বর বিয়ের রাতেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। তুমি এসেছিলে আমার বিয়ের অতিথি হয়ে। তখন তোমায় বিয়ে করতে বলায় তুমি রাজি হয়ে যাও। আর বন্ধ ঘরের ভেতর তুমি আমার মাথায় সিঁদুরটা পরিয়েছিলে। সেই জন্যই তো বন্ধ ঘর থেকে যখন বেরিয়ে এলাম মাথায় সিঁদুর দিয়ে,
তখন আমি সকলকে বললাম তো যে আমাদের বিয়ে হয়েছে। তখন তো তুমি কোনো প্রতিবাদ করতে পারোনি, করোনি। যদি তোমার কথা সত্যি হয় তাহলে সেদিন তুমি প্রতিবাদটা করতে না কি? তুমি সোজা সরল গ্রামের মেয়ে না? কি করব বলো, সেটাই থাকতে চেয়েছিলাম, থাকতে পারলাম কোথায়? উপায় নেই। আমি যদি সত্যি সোজা সরল গ্রামের মেয়ে হতাম না, তাহলে এই পরিস্থিতিতে আমাকে আমার বাবার হাত ধরে গ্রামে ফিরে যেতে হতো, আর সারা গ্রামের লোকের উপহাসের পাত্রী হয়ে বাঁচতে হতো আজীবন। আমার বাবা মায়ের কষ্ট সারা জীবন চোখের সামনে দেখতে হতো। ভাগ্যিস অত সরল সাদা সিধা গোবেচারা মেয়েটা আমি নই। তাই তো লড়াই করে এখানে টিকে যাওয়ার কথাটা আমি ভাবছি, অন্তত চেষ্টা তো করি। বাবা, অনেক সময় পেরিয়ে গেছে, আর দেরি করো না। তুমি এবার বাড়ির জন্য রওনা হও। আর আপনাদের বলছি, এখানে আপনারা দাঁড়িয়ে যা যা শুনলেন, যা বুঝলেন, হয়তো ফিরে গিয়ে এগুলো সকলকে আপনারাই গিয়ে বলবেন, কিন্তু আমি কোনোদিনই এটা স্বীকার করব না। কারণ গ্রামের সকলে জানবেন আমি খুব সুখী আছি। স্বতন্ত্র বোসের মতো একজন এত ভালো স্বামী পেয়ে আমি খুব সুখে আছি। বাবা, তুমি ভালো থেকো, আর মাকে বলো আমি ভালো আছি, মা যেন কোনো চিন্তা না করেন। এরপর যেদিন গ্রামে যাব বাবা, সেদিন তোমার জামাইকে আমার সঙ্গে নিয়ে যাব। সেদিন আমি নয়, আমার স্বামীই বলবেন যে তিনি তার স্ত্রীকে নিয়ে তার বাপের বাড়ি গেছে। তোমার এই হাসিটা বজায় থাকলে খুশি হব। কাকামণি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আমার জিনিসপত্র নিয়ে আসছি। কেন ভাই, চলে যাবে কেন? থাকো এখানে, এতগুলো বছর ধরে তো এখানেই ছিলে। আমার জন্য চিন্তা করো না, আমার নিজের ওপর ভরসা আছে। পার্বতী, তোকে আমি একটা কথা বলছি। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো স্বতঃস্ফূর্ততা না থাকে, সেটাকে শর্ত দিয়ে টিকিয়ে রাখা যায় না। তোর যদি গ্রামের বাড়িতে থাকতে অসুবিধা হয়, তুই আমার বাড়িতে চল। তবে এই সমস্ত বেশভূষা খুলে আমার বোনের মতো আমার বাড়িতে থাকবি, সেই হিসেবে আয়। একবার যখন তোমার ভাইয়ের বউ হয়ে গেছি দাদা ভাই, তখন নতুন করে তোমার বোন আর কি করে হব? পৃথিবীতে তো অনেক স্বামী স্ত্রী জোর করে একসাথে বসবাস করে না? সবাই জানে তো। দাদা ভাই, তুমিও যে বৌদির সাথে আছো, মন থেকে খুব সুখে আছো কি? সত্যি করে ভেবে বলো তো। তাহলে আমার বেলাও তাই হোক দাদা ভাই। আমিও আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যেতে চাই না।